নবজিৎ মালাকার, এখানে আছে শ্রবণ পাল। আমরা কি করছি তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে প্রোডাক্টটা কোন কোন সার্ভাইভ করবে লিকুইডে। তো এখানে আছে একটা গরম দুধ, এখানে আছে নুডলস কিছু, এখানে নুডলস আছে কিছু, আর এখানে আছে আমাদের কফি, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিন্তু গরম, পুরো হিট, তোমরা হাত দিয়ে দেখতে পারো জায়গাটা, ঠিক আছে। তো এখানে আমরা কি করছি, ফোনটা ফার্স্ট আমরা দিচ্ছি দুধের মধ্যে, ঠিক আছে। তো আমরা ফোনটাকে চালু আছে দেখে নিচ্ছ, ফোনটা চালু আছে, ক্যামেরা অন করেও দেখিয়ে নিই তোমাদেরকে, ফোন অন আছে। এবার আমি ফোনটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে ফার্স্ট, ঠিক আছে। ফোনটা আমার কিন্তু দুধের মধ্যে চলে গেল। ফোনটা তুলে দেখি সার্ভাইভ করছে নাকি ফার্স্ট। ফোনটা সার্ভাইভ করছে, হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড যদি আমি এটাকে নুডলসের মধ্যে দিয়ে দিই, এখানে আমি যদি এটা সবজি রান্না করতে করতে আমি যদি কোনো তরকারির মধ্যে পড়েও যায়, আমি কিন্তু সেখানে ফোনটাকে সার্ভাইভ করাতে পারবো, ঠিক আছে। ফোন এখনো কিন্তু ওয়ার্কিং, ঠিক আছে। আর লাস্ট আমি যদি কফির মধ্যে এটাকে দিয়ে দিই, গরম কফি আছে, আমার ভিডিও করতে করতে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল, এরকম সিচুয়েশন বা সিনারিও হতে পারে আমাদের সাথে। ফোনটাকে একবার আমি দেখে নিই ফার্স্ট, ঠান্ডা জলে আগে ধুয়ে নিই একবার, এখানে দেখে নাও আমার কিন্তু ঠান্ডা জল আছে, ফোনটাকে ধুয়ে নিলাম একবার। ভিডিওটা করছি কি দেখা যাচ্ছে, ফোনটা আমার ওয়ার্কিং, এই ঘোরা একবার, ফোনটা চলছে। তো আমাদের ফোনটা কি সার্ভাইভ করতে পারলো? একদম। Oppo F29 18 টাইপস অফ মাল্টিপল লিকুইডসে আমার এখানে সার্ভাইভ করে নিল, তাই তো। এবার আমরা যাব লিকুইডে, তাই তো। আলাদা আলাদা আর কোন কোন লিকুইড আমরা ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারি, চলো লেটস সি। আমরা এখানে আলাদা আলাদা কোন কোন বলেছিলাম যে আমরা কোন কোন টাইপ অফ লিকুইড আমরা ইউজ করতে পারি আমাদের ফোনের মধ্যে, তাই তো। 18 মাল্টিপল লিকুইডের মধ্যে অলরেডি আমরা 3-4টে টেস্ট ওখানে করেছি। এবার আমরা দেখতে চলেছি যে ফোনটা আর কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে সার্ভাইভ করাতে পারি। ফার্স্ট আমরা কি করছি, এখানে কোল্ড ড্রিঙ্কস আমরা ইউজ করি ডেইলি লাইফে, আমরা সবাই এটা ড্রিঙ্ক করি। তো দেখি আমার ফোনটা এটাকে সার্ভাইভ করে নিতে পারে কিনা। যে কোনো ব্র্যান্ডে আমরা যখন এখানে লিকুইড ইউজ করি সেক্ষেত্রে ফোন সার্ভাইভ করতে পারে। ওকে, ঠিক আছে। নেক্সট কি আছে, এটা আমরা ডিশ ওয়াশার যেটা করি, ডিশ ওয়াশ করি, সেটা সার্ভাইভ করে কিনা দেখে নিই। সাগর এখানে ভিডিওগুলো করতে কাজ আছে। নেক্সট আমরা কিসে যাব, লেবু জল, তাই তো। তো এটাও দেখি একবার। ফোন ওয়ার্কিং এবং ক্যামেরাও প্রপার ওয়েতে ওয়ার্ক করছে, দেখো। ঠিক আছে, চলো নেক্সট টেস্টে আমরা যাই। ওখানে দেখে নাও কি টেস্ট আছে আমাদের। এখানে নেক্সট চলে আসবো আমরা অ্যাকোরিয়াম। কেমন লাগছে? দারুণ দারুণ। আচ্ছা, এখানে আমরা কি টেস্ট করবো? আমরা হচ্ছে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করবো, ফটো করবো। প্রথম আমার হাতে ফোন আছে, সবাই দেখা যাচ্ছে ফোনটা চালু অবস্থায় আছে। আমরা ফার্স্ট গেলাম ক্যামেরায়,
ক্যামেরা যাওয়ার পর মোর অপশানে গেলাম, আমরা সবাই জানি কীভাবে করতে হয়। ওখানে গিয়ে আন্ডার ওয়াটার আমরা অন করব, ঠিক আছে। করবার পর আমরা ফোনটা ভিতর ঢুকিয়ে দেওয়ার পর আমরা ভিডিও অন করে দিলাম। ভিডিও হচ্ছে, এবার আমরা ফোনটা অলরেডি 11-12 সেকেন্ড হয়ে গেছে, আমরা তুলছি। এবার তোলার পর আমরা কি করব, এর ভেতরে অনেক জল ঢুকতেই পারে, তো আমরা জলটা ড্রেনেজ করবো। ড্রেনেজ করার জন্য কি করতে হবে, জাস্ট পাওয়ার কিটা 3 সেকেন্ডের জন্য আমাদের ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে থাকার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যদি কোনো লিকুইড থাকে, এই যে সাউন্ড হচ্ছে, সাউন্ডের মাধ্যমে কিন্তু আমাদের লিকুইডটা ড্রেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। জলের তলায় কি আমরা ফটো তুলতে পারবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি আরেকবার দেখে দিচ্ছি ফটো কী করে আমরা জলের তলায় তুলতে পারবো। মোর অপশানে গেলাম, আন্ডার ওয়াটারে গেলাম, অন করলাম, আমরা জলের তলায় গেলাম, ঠিক আছে। এখানে সবাই একটু ভালো করে দেখ, উপরে লেখা আছে টেক এ ফটো, তার নিচে আছে রেকর্ড ভিডিও, তার নিচে আছে টার্ন স্ক্রিন অফ। তো আমরা যখন পাওয়ার আপ ভলিউম আপ কিটা আমরা যখন প্রেস করব তখন টেক ফটো হচ্ছে, বুঝতে পারছি যে ফটোটা হচ্ছে। যদি আমরা নিচের সুইচটা যদি আমরা প্রেস করি তাহলে এটা ভিডিওটা চালু হয়ে যাচ্ছে। ভিডিও অলরেডি চালু হয়ে যাবে, টাইমিং চালু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা ফোনটা তুলছি, তুলে আমরা ব্যাক করব। পাওয়ার কিটা 3 সেকেন্ড ধরে রইলাম, জলটা ঢেলে নিয়ে দেখাচ্ছে রিমুভিং ওয়াটার। ওকে, ফটোর কোয়ালিটি একবার দেখিয়ে দাও। এটা ফটোর কোয়ালিটি, তো দেখে দেখে এটা হচ্ছে আমরা যে ভিডিওটা